আরে ফোনটা তো যাচ্ছেই না। আন্টি 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 আপনাদের টাকা পড়ছে। হ্যাঁ বাবা, এই টাকাটা তো আমারই। থ্যাংক ইউ বাবা। টাকা তো সবই ঠিক আছে বাবা। শোনো, ওর মনে হচ্ছে কিছু খেতে মন চাচ্ছে। হ্যাঁ তুমি ঠিক বলছো। তুমি কি কিছু খাবে বাবা? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে কিনে দিচ্ছি। চাচা 6 প্যাকেট চিপস দিন। আর ওই তো খুব সুন্দর লাগতেছে ওই বিস্কিটটা, ওই বিস্কিট আপনি 10 প্যাকেট দিন। আচ্ছা ঠিক আছে, এই নাও। এই নাও বাবা, এখানে অনেকগুলো বিস্কিট আছে আর চিপস আছে, খেয়ে নিও। হ্যাঁ বাবা, তুমি এখানে বসে খেয়ে নাও, আমি তোমাকে পানি এনে দিচ্ছি। আরে এটা কি হলো? কি হলো? এই চলে গেল। এই বাবা দাঁড়াও, কি ব্যাপার শান্তা, বাচ্চাটা চলে গেল কেন খাবার নিয়ে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ও তো খাবারটাও খেলো না, ও চলে গেল খাবারটা নিয়ে। আচ্ছা শোনো, আমাদের উচিত ওর পিছু নেওয়া। ও কোথায় যাচ্ছে এটা আমাদের ফলো করা দরকার কিন্তু, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা চলো। আরে এই যে বাবা শুনছো, দাঁড়াও। এই বাবা দাঁড়াও না, শোনো। আরে এই বাবু দাঁড়াও না, তোমাকে ডাকতেছি তো, দাঁড়াও। আরে এই যে বাবা, তোমায় ডাকতেছি না আমি, দাঁড়াও। আরে শোনো না বাবা। শোনো, ওকে আর ডাক দেওয়া যাবে না, বুঝছো? আমরা এক কাজ করি, ও কোথায় যায় আমরা পিছু নিয়ে চলো ফল দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আচ্ছা আর ডাক দিও না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। চলো। মা এই যে তোমার জন্য খাবার নিয়ে আসছি, এই খাবারগুলো খেয়ে নাও। বাবা, তুই এই খাবারগুলো কই পাইছিস বাবা? মা আমি রাস্তার পাশে দোকানের সামনে বসেছিলাম, এক আন্টি আর এক আঙ্কেল যাচ্ছে, তাদের টাকা পড়ে গেছে, আমি কুড়াই দিছি, এই জন্য ওরা আমাকে এই খাবারগুলো কিনে দিছে। সাব্বাস বাবা আমার, তুমি তো আমার ছেলে, তাই না? মানুষের উপকারে এভাবে করে যাবা, কোনোদিনও অপকার করবা না মানুষের। বাবা, আমার না খিদে নাই বাবা, তুমি এই খাবারগুলো তুমি খাই নাও বাবা, আমার খিদে নাই। না মা, আমি খাবো না, তুমি এই খাবারগুলো খেয়ে নাও, আমি বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা করে নিব। বাবা রে, আমার খিদে নেই, তুমি এই খাবারগুলো খাও বাবা। আমার তো পাটা সমস্যা বাবা, তুমি তো জানো। এই গরমে কি করে থাকবো, আমি তো এক জায়গা থেকে আরেক জায়গা যেতেও পারি না বাবা। আমাদের কষ্টের কথা তো কেউ বোঝে না। আমি যে তোমার এই গরমের ভিতর কেমনে থাকবো বাবা রে। আমি তো আগে সুস্থ ছিলাম আর এখন তো অসুস্থ হয়ে গেছি। আমি এখন তোরে কি করে 3 বেলা খাবার আমি জোগাড় করে দেব বাবা? আগে তো কত কষ্ট হলো, হাইটে চলে কাম করে তোর মুখে খাবার ধরে দিই, আর এখন তো আমি তোর কোনো খাবারও জোগাড় করে দিতে পারি না। মা তুমি না কইছো যে মানুষের উপকার করলে আল্লাহ একদিন আমাদের উপকার করবে, দেখবে মা আমাদের ভালো দিন একদিন আসবে। ওরে আমার জানের বেটা রে, আমার বাবার কত বুদ্ধি হয়েছে। শান্তা, দেখছো গরিব মানুষের কি অবস্থা? হ্যাঁ শোনো না, ইনাদের জন্য কিছু একটা করা দরকার আমাদের। আমার কাছে কিছু টাকা আছে, কিন্তু কিছু টাকায় তো হবে না। এক কাজ করি, চলো না আমরা বাসায় গিয়ে 50 কি 1 লক্ষ টাকা নিয়ে আসি, নিয়ে এসে তাদেরকে দিয়ে একটু তাদের পাশে দাঁড়াই। আচ্ছা ঠিক আছে। সে